মুলো দেখলেই নাক ছিটকাও, এইভাবে একবার মুলোর পরোটা বানিয়ে খেয়ে দেখবে। নাক ছিটকানো তো ভুলেই যাবে, বরঞ্চ মুলোর ফ্যান হয়ে যাবে। প্রথমে 500 গ্রাম মুলো নিয়ে মুলোর উপরে ছিলকাটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তো ছিলকাটা অবশ্যই ছাড়িয়ে নিবে, তাহলে গ্রেটার দিয়ে গ্রেট করতে ভালো হবে। তো ছিলকাটাকে ছাড়িয়ে নিয়ে এবার মুলোগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর একটা গ্রেটারে মোটা অংশ দিয়ে গ্রেট করে নিতে হবে। এই দেখো, এইরকম করে সব মুলোগুলোকে গ্রেট করে নিতে হবে। গ্রেট করে নিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য লবণ দিয়ে মাখিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, যেন মুলো থেকে জলটা বেরিয়ে আসে। তারপরে একটা পাত্রে 2.5 বাটি মতো আটা নিয়ে নেব। এবার এর মধ্যে সামান্য লবণ আর অল্প একটু জোয়ান আর 2 চামচ সাদা তেল দিয়ে শুকনো মাখিয়ে নিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। আটার মতো না, আর একটু নরম করব ডোটাকে বানিয়ে 10 মিনিট রেস্টের জন্য রেখে দেব। এবারে মুলোর জলটাকে চিপে চিপে বের করে নেব। তো তোমরা যদি গ্যাস অম্বলের সমস্যা না থাকে এই জলটা দিয়েও আটা মাখতে পারো। তা আমি জলটা ফেলে দেব। কতটা জল বেরিয়েছে দেখো, এই জলটা দিলে গ্যাস হয়। এবার একটা ফ্রাইং প্যান গরম করে 2 চামচ সাদা তেল, 1/2 চামচ জিরে আর 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে নেড়ে চেড়ে এবারে দিয়ে দেব ছোট ছোট কুচি করা পেঁয়াজটাকে নেড়ে চেড়ে সামান্য একটু হিং দিয়ে দেব। এবারে পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নেব। তারপরে জল ঝরিয়ে রাখা মুলোটাকে দিয়ে দেব। দিয়ে এবার মুলোটাকে ফোড়নের সঙ্গে মিশিয়ে নেব প্রথমে। তারপর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো আর টেস্টের অ্যাকর্ডিং লবণ আর ভাজা মশলার গুঁড়ো। এখানে জিরে, মৌরি, কালো জিরে শুকনো কলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, আর দিয়েছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। দিয়ে এবার পুরটাকে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নেব। ভাজা করে নিয়ে এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করতে রেখে দেব। তারপরে ডোটাকে আর একটু মাখিয়ে নিয়ে এবার লেচি কেটে নেব। তো আটা থেকে একটু, রুটি থেকে একটু বড় বড় করে লেচিটা কেটে নিতে হবে। তারপরে এরকম এক একটা লেচি নিয়ে বাটির মতো করে 2 চামচ মতো পুর ভরে দেব। এবারে স্টাফিংটাকে বন্ধ করে দেব, চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে হাতে ভিডিওতে যেভাবে দেখাচ্ছি এইভাবে করে স্টাফিংটাকে বন্ধ করে দেব। তারপর হাতে চারিদিকে একটু স্প্রেড করে নেব ঘুরিয়ে ঘুরিয়ে, যেন চারিদিকে পুরটা লাগে। এবারে শুকনো ময়দা দিয়ে বেলে উল্টে পাল্টে তারপরে একটা ফ্রাইং প্যানে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। প্রথমে শুকনো ভেজে নেব, তারপরে অল্প অল্প তেল দিয়ে চারিদিকে ছড়িয়ে দেব। তো বন্ধুরা, এইভাবে একবার মুলোর পরোটা বানিয়ে খেয়ে দেখবে, কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর সিম্পল ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। এই দেখো বন্ধুরা, কি সুন্দর ভিতরে পুরো পরোটাতে পুর ভরা আছে, একদম পুরো পরোটাতে পুর ভরা আছে। আর এইভাবে আলুর তরকারি দিয়ে সার্ভ করে।